নমস্কার বন্ধুরা, আমি কঙ্কনা। আজকে একেবারে ইউনিক একটা নজল ডিজাইন শেয়ার করছি। আগে এই কেকটার ভিডিও আমি শেয়ার করেছি। এই কেকের ভিডিওতে আমি তোমাদের প্রচুর ভালোবাসা পেয়েছি, সেই কারণে কেকটা কিভাবে বানিয়েছিলাম সেটাও একটু ডিটেলসটা শেয়ার করছি। তো আজকের এই নজল ওয়ার্কটা একেবারেই অন্যান্য নজল ওয়ার্কের থেকে আলাদা ছিল। এরকম একটা ডিজাইন কাস্টমার চুজ করে আমাকে পাঠিয়েছিলেন, আর এই ফুলের ডিজাইনটা সেটা আমি করে নিচ্ছিলাম আমরা যে গোলাপ ফুল করি সেই গোলাপের নজল দিয়ে। কালার কম্বিনেশন কিন্তু একেবারেই নিজের পছন্দ মতো চুজ করা যেতেই পারে। তো এখানে আমাকে যিনি কেকটা পাঠিয়েছিলেন সেখানে লাইম গ্রিনের উপরে এই কালারটা দিয়েই এরকম ফুলগুলো করা ছিল। তো সেম হুইপড ক্রিমের সাথে এই কালার আমি মিক্সড করে রোজ নজলে নিয়ে নিয়েছি, আর জাস্ট এটা হালকা হাতে কেকটাকে একটু ঘুরিয়ে এইভাবে টাচ করে এই ফুলগুলো কিন্তু এত ইজিভাবে আমি করে ফেলছিলাম। আর করতে করতে এতটাই ভালো লাগছিল। এই সমস্ত নজেল ওয়ার্ক কিছু হয় যেগুলো এতটাই করতে ভালো লেগে যায় যে নেশা চেপে যায়, মনে হয় যেন আরও করি। তো সেরকমই আমি করেই যাচ্ছিলাম। যে কেকটা উনি পাঠিয়েছিলেন তাতে ছিলই, বাট আমি নিচের দিকেও অনেকগুলো করে ফেলেছিলাম, কারণ আমার করতে খুবই ভালো লাগছিল এই ফুলগুলো, তাই জন্য। তো এরকমভাবে ফুলগুলো জাস্ট ছিল, আর তার মাঝখানে একটা করে গোল্ডেন বল দেওয়া ছিল। এখন একটু শেয়ার করে নিই কেকের বেসটা কী ছিল। বেসটা কিন্তু ছিল ম্যাঙ্গো ফ্লেভারের। আগেই নজল ডিজাইনটা শেয়ার করে নিয়েছি কারণ এটা খুব ইউনিক ছিল। আর আমার যারা কাস্টমাররা আমার থেকে ম্যাঙ্গো কেক খেতে ভীষণ পছন্দ করেন, তাদের কিন্তু সারা বছরের ডিমান্ড থাকে যেন অরিজিনাল ম্যাঙ্গো ভেতরে দেওয়া হয়। তো সেই মতনই অরিজিনাল ম্যাঙ্গো স্লাইস ভেতরে দিতেই হয়। আর ম্যাঙ্গো এসেন্স দিয়ে হুইপড ক্রিম এখানে ইউজ করা হয়েছিল, ম্যাঙ্গো ক্র্যাশ ইউজ করা হয়েছিল, এসেন্স আর অরিজিনাল ম্যাঙ্গো স্লাইস। তো এইভাবেই কেকের লেয়ারটা যাচ্ছিল, আর এইভাবেই বেসটা কমপ্লিট করে নিয়েছিলাম। আর বেসটা কমপ্লিট করার পরে লাইম গ্রিনের যে কম্বিনেশনটা ছিল হুইপড ক্রিমের সাথে একটু গ্রিন আর ইয়েলো কালার মিক্সড করে লাইম গ্রিন এনে কেকটাকে কিন্তু ওভারঅল সুন্দর করে আমি ক্রিম কোটটা করে নিয়েছিলাম। একেবারে ভরে ম্যাঙ্গো স্লাইস দেওয়া হচ্ছিল, কারণ স্পেশাল ডে বলে কথা। স্পেশাল ডে তো বছরে একবারই আসে, আর এইটুকু আবদার তো আমাদেরকে রাখতেই হয়। তো যাই হোক, কেকটার রিভিউও খুবই ভালো আসে, আর এবছরও ভালো এসেছে। কেকের ওপরের ক্রিম কোটটা ছিল একেবারে লাইম গ্রিন টাইপের, তো হুইপড ক্রিমের সাথে গ্রিন আর এক ফোঁটা ইয়েলো মিক্সড করে কিন্তু এই কালারটা আমি এনেছিলাম। আর তার সাথে কিন্তু এক ফোঁটা একেবারে অল্প একটু ব্লু ইউজ করতে হয়েছিল এই কালারটাকে প্রমিনেন্ট করার জন্য। তো যাই হোক, এইভাবে আমি সুন্দর করে ক্রিম কোট করে নিয়েছিলাম। আর তারপরে তো আগেই নজল ডিজাইনটা দেখিয়ে দিয়েছি, আর তার সাথে কিন্তু এরকম একটা ক্যারেক্টার ছিল। যে আর কি অর্ডার করেছিল সে তার মায়ের জন্য একটা অর্ডার করেছিল। তো যেরকম ছিল একদম ফটোতে আমি একেবারে সেরকমই করার চেষ্টা করেছি। তো এখন এই ফন্ডেন্টের যে ডলটা আমি বানিয়েছি সেটা আমি সুন্দর করে কেকে বসিয়ে দিচ্ছি। আর সামনের এই পজিশনটা একটু ফাঁকা লাগছিল, সেই কারণে কিন্তু এখানেও একটা ফ্লাওয়ার আমি করতে ছাড়লাম না, এখানেও করে দিলাম। এখানে একটা গোল্ডেন বল দিয়ে দিলাম, আর একটু অন্যরকম লাইটে এই ফটোটা তুলছিলাম, ভিডিওটা করছিলাম, দেখছিলাম কেমন লাগে। তো খুবই ভালো লাগছিল, সেই কারণে এই ভিডিওটার মাঝখানে একটু শেয়ার করলাম। আর এই ছিল কেকটার ওভারঅল লুক। আর এখন আমি দিয়ে দিচ্ছি হ্যাপি বার্থডে টপার। এখানে 3-4টে বাটারফ্লাই ইউজ করা হয়েছিল। এগুলো কিন্তু স্টিকে না, স্প্রিংয়ে ইউজ করা হয়েছিল, সে কারণে বাটারফ্লাইগুলো হালকা নড়ছিল, আর দেখতে আরও যেন ভালো লাগছিল। তো কালার কম্বিনেশনটা আজকের কেকের জাস্ট অনবদ্য ছিল। আজকের কেকের ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে। থ্যাংক ইউ।